হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। আজকের ড্রামাটি কিন্তু অনেক ইন্টারেস্টিং, বিকজ আমাদের মেল লিড এবং ফিমেল লিড অলরেডি ম্যারিড থাকে। তবে আমাদের ফিমেল লিড তো বিয়ের পরেই অ্যাব্রোডে চলে যায়। এবার সে যখন ফেরত আসে তখন সে নিজের সবকিছু চেঞ্জ করে ফেলে। এর জন্য আমাদের মেল লিড তাকে আর চিনতে পারে না। আর আমাদের ফিমেল লিড তো ওই অফিসে অ্যাজ এ এমপ্লয় হিসেবে কাজ করতেও শুরু করে। এবার বস এমপ্লয় লাভ স্টোরিগুলো কেমন হয় আপনারা তো জানেনই। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। স্টোরি শুরুতেই আমাদের মেল লিড কিউকে দেখানো হয়, যাকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল স্যার মিস জিয়া চায়নাতে ফেরত এসেছে। কিউ তখন বলতে থাকে, ওই মানি মাইন্ডের মেয়ের কথা আমাকে কেন বলছো? আমি তার ব্যাপারে কোনো কিছুই শুনতে চাই না। অ্যাসিস্ট্যান্ট তখন সরি সরি বলে। কিউ তখন ওইখান থেকে একটা হোটেলে চলে আসে। সে এবার যখন ভেতরে এন্টার করে তখন রুম নাম্বারটা পড়ে যায়। কিউ তো রুমে এন্টার করেই ড্রিঙ্ক করতে শুরু করে। এবার তার ড্রেসে একটু ড্রিঙ্ক পড়ে যায়। সে এবার নিজের ড্রেসটা ওপেন করতে করতে ভাবে, আমি মিস জিয়ার নাম শুনতে শুনতে পাগল হয়ে গেলাম। তার নেমটাই আমার জন্য ব্যাড লাক। নেক্সট সিনে দুইটা মেয়েকে দেখানো হয়। এখানে আমাদের ফিমেল লিড জিয়া আর তার ফ্রেন্ড ছিল। জিয়া এখানে তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করছিল, তুমি শিওর ব্রাদার যাও এখানে আছে? ফ্রেন্ড তখন বলে, আস্তে আস্তে কথা বলো। জিয়া তখন বলে, তুমি কি শিওর সে 666 রুমে আছে? ফ্রেন্ড তখন বলে, হ্যাঁ আমি একদম শিওর। দুজন মিলে এবার ওই রুমটা খুঁজতে শুরু করে। এইভাবে খুঁজতে খুঁজতে তারা কিউ এর রুমের সামনে আসে, যেখানে কিনা তারা একটা নাম্বার প্লেট পায়। ওইটা তো 999 ছিল। তবে এরা ভেবে নেয় এটা 666। জিয়া এবার সেই অ্যাটিটিউডের সঙ্গে ডোরটা ব্লক করে ভেতরে ঢুকে। আর ভেতরে এসেই তো সে একটা হ্যান্ডসাম ছেলেকে দেখতে পায়। এত হ্যান্ডসাম ছেলে দেখে সে তো অনেকগুলো পিক ক্লিক করতে শুরু করে। কিউ তখন জিজ্ঞেস করে, তুমি কে? জিয়া তো নিজের ভাবনাতেই ব্যস্ত ছিল। সেখানে বলতে থাকে, ওয়াও এর ফেস, এর বডি কতটা বিউটিফুল। কিউ তখন তার কাছে এসে ফোনটা নিয়ে বলে, তুমি নিশ্চয়ই রুম সার্ভিস দিতে এসেছো? তুমি তাহলে নক করে কেন আসোনি? জিয়া তখন বলে, আমি কি রুম সার্ভিস দিতে এসেছি? তাহলে আমি কেন নক করব? জানি তুমি হ্যান্ডসাম, তবে তুমি এইভাবে কথা বলতে পারো না। তাড়াতাড়ি আমার ফোন ফেরত দাও। কিউ তখন বলে, ফোন নেবে? তাহলে নিয়ে যাও। জিয়া এবার যখন ফোনটা নিতে যায় তখন কিউ তাকে ক্লোজ করে নেয়। জিয়া তখন বলে, তুমি কি করছো? কিউ তখন বলে, আমি শুধু এতটুকুই বোঝাতে চাচ্ছিলাম আমি মেয়েদেরকে লাইক করি। এটা বলে আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। জিয়া তখন চিল্লে বলে, আমার হাজবেন্ড আছে। কিউ এটা শুনে তাকে ছেড়ে দেয়। জিয়া এবার যখন দৌড়ে পালায় তখন কিউ ভাবতে থাকে, আমি কি এতটাই আনলাকি? এ নাকি অলরেডি ম্যারেড। সে এবার লয়ারকে ফোন করে বলে, ডিভোর্স এগ্রিমেন্ট রেডি করো, আমি জিয়াং জিয়াকে ডিভোর্স দিতে চাই। এদিকে এদের দুজনকে দেখানো হয়। ফ্রেন্ড এখানে বলছিল, তুমি রং রুমে গিয়ে নিশ্চয়ই অনেক ইমপ্রেসিং ফিল করেছো। জিয়া তখন বলে, হ্যাঁ, তবে আমি তো এখানে মিস্টেকলি চলে গিয়েছি। রুমের ভেতরে কি কি হয়েছে এটা ভাবলেই তোমার কেমন কেমন ফিল হচ্ছে। তবে যাই হোক, তোমাকে একটা কথা বলা হয়নি, আমি কিন্তু আমার নেম চেঞ্জ করে ফেলেছি। তাই এবার থেকে তুমি আমাকে ওই নামেই ডাকবে। এটা বলে যখন সে হ্যাপি হচ্ছিল তখন তার কাছে ড্যাডের ফোন আসে। ড্যাড এখানে বলছিল, তুমি কোথায়? ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার পরেই তুমি কান্ট্রি ছেড়ে চলে গিয়েছো। আমি কিন্তু জানতে পেরেছি তুমি চায়নাতে ফেরত এসেছো। তাই এক্ষুনি তুমি আমার সঙ্গে দেখা করবে। জিয়া এবার একটা ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে ড্যাড বলছিল তোমার ব্রাদারের অনেক টাকার প্রয়োজন, তাই তোমাকে এই ম্যারেজটা করতেই হবে। আমি এতদিন হলো তোমাকে রেস করেছি, তাই তোমাকে এবার রিপে করতে হবে। জিয়া তখন বলে, যার সঙ্গে আমার কোনোদিনও দেখাই হয়নি তার সঙ্গে আমি ম্যারেজ করতে চাই না। আর আমার ম্যারেজের বদলে আপনারা কিভাবে ডাউরি নিতে পারেন? ড্যাড এটা শুনে তাকে স্ল্যাপ মেরে বলে, তোমার এটা বলার সাহস কি করে হলো? কিউ ফ্যামিলি নিজে থেকে তোমাকে চুজ করেছে, তাই তোমাকে এই ম্যারেজটা করতেই হবে। এটা বলে তাকে ফোর্স করে ম্যারেজ সার্টিফিকেট নিতে বাধ্য করেছিল। প্রেজেন্টে জিয়া বলে, আমি আর ডাম্পড হব না, আমি আপনাদের কাছে মারা গেছি। এখন এই ওয়ার্ল্ডে জিয়াং জিয়া বলে আর কেউ নেই। এটা বলে সে তার ফোনটা পানির ভেতরে ফেলে দেয়। ফ্রেন্ড এবার তাকে সান্ত্বনা দিতে লাগলে জিয়া বলে, আমি একদমই স্যাড না, আমি নতুনভাবে সবকিছু আবারও রিস্টার্ট করব। কালকে না একটা কোম্পানিতে আমার ইন্টারভিউ আছে, তাই এখন বাই বাই। সে এবার যখন চলে যাচ্ছিল তখন ফ্রেন্ড তাকে জিঞ্জার বলে ডাকে, যেটা কিনা তার নিউ নেম। ফ্রেন্ড এবার বলে, আমি জানি তুমি ডেফিনেটলি এমন কাউকে খুঁজে পাবে যে কিনা তোমাকে অনেক ভালোবাসবে, যাকে কিনা তুমি 10% দিলে সে তোমাকে 100% রিটার্ন করবে। জিঞ্জার এটা শুনে বলে, কি যে বলো? তবে সে এদিকে এসে ফ্রেন্ডের কথাগুলো শুনে অনেক হ্যাপি হচ্ছিল। নেক্সট সিনে একটা ওল্ড লেডিকে দেখানো হয়। এটা কিউ এর গ্র্যান্ডমাদার। গ্র্যান্ডমা এখানে জিঞ্জারের পিক দেখে বলে, আমি তোমার ক্যারেক্টার সম্পর্কে ভালোভাবে জানি। এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে গ্র্যান্ডমার কাছে একটা ছেলে এসে বলে, আপনি এই মেডিসিনটা নেবেন, এটা আপনার হেলথের জন্য অনেক ভালো।
আপনি যদি এটা নিয়মিত খান তাহলে আপনার হেলথে আর কোনো প্রবলেম থাকবে না। গ্র্যান্ডমা এটা শুনে খুশি হয়ে বলে, সত্যি? ছেলেটি তখন বলে, অফকোর্স। জিঞ্জার তখন এখানে এসে বলে, ও তাই, এটা সত্য? ছেলেটি তাকে দেখে বলে, তুমি আবার এখানে এসেছো, আমি তোমাকে মোটেও ছাড়বো না। এটা বলতে বলতে ওইখান থেকে চলে যায়। জিঞ্জার এবার বলে, গ্র্যান্ডমা এগুলো এক ধরনের বাস্টার্ড, এরা শুধু পিপলদের ঠকিয়ে বেড়ায়, আপনি তাই মোটেও এদের উপর ট্রাস্ট করবেন না। আপনার যদি হেলথে কোনো প্রবলেম হয় তাহলে আপনি হসপিটালে যাবেন, ওইখানে আপনি বেস্ট ট্রিটমেন্ট পাবেন। গ্র্যান্ডমার তো জিঞ্জারের এমন বিহেভিয়ার খুবই ভালো লাগে। ফ্ল্যাশব্যাক শেষে কেউ বাসায় আসলে গ্র্যান্ডমা বলে, তুমি এখনো তাকে ফেরত আনোনি? তুমি তো জানোই তোমার ওয়াইফ চায়নাতে ফেরত এসেছে, তাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব তাকে ফেরত আনো। কিউ তখন বলে, আমি তাকে ফেরত আনবো না, আমি তাকে ডিভোর্স দিতে চাই। এটা বলার সময় তার জিঞ্জারের কথা মনে পড়ছিল, কারণ তার প্রথম দেখাতেই জিঞ্জারকে পছন্দ হয়েছে। গ্র্যান্ডমা ডিভোর্সের কথা শুনে বলে, তুমি তোমার ওয়াইফকে দেখো, সে কতটা বিউটিফুল। কিউ এবার পিকচারটা হাতে নেয়, তাকে দেখে মনে হচ্ছিল সে হয়তো পিকচারটা দেখবে, তবে না, সে পিকচারটা নষ্ট করে বলে, গ্র্যান্ডমা আমি তাকে দেখতেও চাই না, আমার তার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। গ্র্যান্ডমা তো এটা শুনেই সেই লেভেলের ড্রামা করতে শুরু করে। ওনার ড্রামা করা দেখে আমার না অনেক হাসি পাচ্ছিল। উনি এখানে এমন প্রিটেন্ড করেছিল যেন ওনার বুকে অনেক ব্যথা করছে। কিউ নিজেও জানতো গ্র্যান্ডমা এগুলো সব নাটক করছে, তাই সে বলে, গ্র্যান্ডমা এইভাবেই আপনি আমাকে ম্যারেজ করতে বাধ্য করেছিলেন, আপনি আবারও এই একই ট্রিক ফলো করছেন, এটা কিন্তু ঠিক না। গ্র্যান্ডমা তো তবুও থামছিল না, উনি এখনো ড্রামা করেই যাচ্ছিল। কিউ এটা দেখে কি করবে, তার তো খুবই বিরক্ত লাগছিল, তাই সে বলে, গ্র্যান্ডমা আপনি এগুলো করবেন না, আমি তাকে ডিভোর্স দেব না। গ্র্যান্ডমা তো এটা শুনতেই ঠিক হয়ে যায়। উনি এবার একটা কার্ড দিয়ে বলে, এখানে 10 মিলিয়ন আছে, তুমি তার জন্য একটা ভালো ওয়েলকাম গিফট প্রিপেয়ার করো। কিউ এবার কার্ডটা নিয়ে বলে, গ্র্যান্ডমা এটা কিন্তু আপনি দিয়ে দিয়েছেন, এবার এই মানিগুলো সব আমার। গ্র্যান্ডমা এটা শুনে হাসতে থাকে। সিন কাট হয়ে কিউ আর তার অ্যাসিস্ট্যান্টকে একটা জুয়েলারির দোকানে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট এবার যখন রিং দেখছিল তখন এটার প্রাইস 3 মিলিয়ন হয়। কিউ এটা শুনে বলে, 3 মিলিয়ন? সে এটা মোটেও ডিজার্ভ করে না, কোনো চিপ রিং দেখো। অ্যাসিস্ট্যান্ট তখন বলে, বস গ্র্যান্ডমা কিন্তু বেস্ট রিংটাই বাই করতে বলেছে। এই শপেই কিন্তু জিঞ্জার এসেছিল, সে এখানে বলতে থাকে আমি ইন্টারভিউ পাস করেছি, তাই নিজেকে তো একটা গিফট দিতেই হবে। এবার তার চোখ কিউ এর দিকে যায়, সে এবার কিউকে ভালোভাবে দেখার জন্য আস্তে আস্তে এদিকে সরে আসে। অ্যাসিস্ট্যান্ট তো এখানে রিংটা পরে চেক করে নিচ্ছিল, আর সে ওইটা কিউকেও পরিয়ে চেক করে। দূর থেকে জিঞ্জার এটা দেখে ভাবে এরা কি রিলেশনশিপে আছে, তার মানে ওই ছেলেটি গে। সে এবার যখন এগুলো ভাবতে ভাবতে স্মাইল করছিল তখন কিউ তাকে দেখে ফেলে। সে এবার জিঞ্জারের কাছে এসে বলে, তুমি আমাকে ফলো করছো? জিঞ্জার তখন বলে, আমি কেন তোমাকে ফলো করব, আমি তো এখানে গিফট বাই করতে এসেছি। কিউ তখন বলে, তাই? তাহলে তোমাকে আমার সঙ্গে লাঞ্চ করার সুযোগ দিতে পারি। জিঞ্জার তো এটা শুনেই ভাবতে থাকে, এ সকলের সামনে আমাকে সিডিউস করছে, এ কি ছেলে মেয়ে দুজনকে লাইক করে। সে এবার বলে, আপনি আপনার সঙ্গে লাঞ্চ করার সুযোগ দিয়েছেন, এটা খুব ভালো, তবে আমি আপনার প্রতি একটু ইন্টারেস্টেড নই। অ্যাসিস্ট্যান্ট এবার এখানে এসে বলে, আমার রিং কেনা ডান। জিঞ্জার এটা শুনে ক্ল্যাপ করে বলে, কংগ্রেচুলেশন। দুজনই তো এটা শুনে অবাক হয়ে যায়। জিঞ্জার এবার অ্যাসিস্ট্যান্টকে তার কাছে ডাকে। অ্যাসিস্ট্যান্ট তার কাছে আসলে জিঞ্জার বলে, আপনি তার যত্ন নেন। তারপর জোরে চিল্লে বলে, কারণ তার মাইন্ডটা হেভি। এটা বলেই সে নিজের মতো করে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার জিজ্ঞেস করে, বস ওইটা কে? কিউ তখন বলে, আমিও জানি না, তুমি তার ব্যাপারে ইনফরমেশন বের করো। নেক্সট সিনে কিউ একা একাই বসে ভাবতে থাকে, আমাদের বিয়ের সময় সে 300 মিলিয়ন ডাউরিতে নিয়েছে, তারপরেও সে পালিয়ে গেছে। এবার সে যদি আমাদের ফ্যামিলিতে ব্যাক করে তাহলে সে হয়তো আমাদের পুরো ফ্যামিলিকেই ফিনিশ করে দিবে। সে এবার যখন তার ওয়াইফকে কল দেয় তখন ফোনটা বন্ধ থাকে, তার তো এতে খুবই রাগ হয়। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে বলে, বস আপনি যেই ওমেন্টার খোঁজ নিতে বলেছিলেন তার খোঁজ পেয়ে গেছি, সে আমাদের অফিসেই ইন্টারভিউ দিতে এসেছিল আর সে সিলেক্টও হয়ে গেছে। কিউ এবার ভাবতে থাকে, সে তো বলেছিল সে আমার প্রতি ইন্টারেস্টেড নয়, তাহলে সে কেন এখানে জবের জন্য এসেছে। অ্যাসিস্ট্যান্ট এবার ভাবতে থাকে, বস প্রথম কোনো মেয়ের রেজিউম দেখে স্মাইল করছে, এটা তো অনেক ভয়ের। সে এবার যখন এটা নিয়ে কিউ এর সঙ্গে মজা করে তখন কিউ তাকে ফাইল ছুঁড়ে মারে। অ্যাক্সেল এদের রিলেশন একেবারে ফ্রেন্ডের মতো। গ্র্যান্ডমা এবার কিউকে ফোন করে বলে, তুমি লাস্ট নাইটে বাসায় কেন ফেরোনি, তুমি কি আমাকে ফুল করার ট্রাই করছো? কিউ তখন গ্র্যান্ডমাকে ইমোশনাল কথা বলতে থাকে। গ্র্যান্ডমা তখন বলে, আমাকে এগুলো বলে কাজ হবে না, এইসব ট্রিক আমি ফলো করি, তুমি না। এই সপ্তাহে কিন্তু আমার বার্থডে, সেদিন আমি তোমাদের দুজনকে একসঙ্গে দেখতে চাই যেভাবেই হোক। এটা বলেই উনি ফোনটা কাট করে দেয়। কিউ এতে খুবই রাগ হয়, সে এবার চিল্লে ফোনটা ভাঙতে যায়। তবে সে নিজেকে সামলে বলতে থাকে, ওই মেয়েটা আমার গ্র্যান্ডমাকে কি করেছে।
গ্র্যান্ডমা তো তাকে ছাড়া কিছু বুঝতেই চাচ্ছে না। কিউ তো এমনিতেই রেগেছিল, এর মধ্যে জিঞ্জার এসে ডোরে নক করে। কিউ তাই তাকে চলে যেতে বলে। জিঞ্জার তখন বলে ওকে তাহলে আমি পরে আসবো। কিউ তো তার ভয় শুনে তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। জিঞ্জার তাকে দেখেই অবাক হয়ে বলে আপনি এখানে? কিউ তখন ভাবতে থাকে এটা কি সত্যি কো অ্যাক্সিডেন্ট। সে এবার উল্টো জিজ্ঞেস করে তুমি বলো তুমি এখানে কেন এসেছো? জিঞ্জার তখন বলে আমি এখান থেকে মেসেজ পেয়েছি, আমি তো এই কোম্পানিতে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট হিসেবে সিলেক্ট হয়ে গেছি। বাই চান্স আপনি মিস্টার কিউ নয় তো? কিউ এবার সামনের দিকে এসে নিজের ইন্ট্রোডাকশন দেয়। জিঞ্জার এবার নিজের ইন্ট্রোডাকশন দিতে গিয়ে আসল নামটা বলতে যাচ্ছিল, তবে সে কোনোভাবে ম্যানেজ করে পরের নামটা ইউজ করে। অ্যাসিস্ট্যান্ট এবার ওই দিক দিয়ে যেতে লাগলে কিউ তাকে ডেকে বলে তুমি কি একে অ্যারেঞ্জ করেছো? অ্যাসিস্ট্যান্ট তখন মনে মনে বলে কিউ তো অলরেডি এটা জানেই, তবে সে আবার এটা কেন জিজ্ঞেস করছে। কিউ এবার অ্যাসিস্ট্যান্টকে জিঞ্জারের কাজগুলো বুঝিয়ে দিতে বলে ওইখান থেকে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার জিঞ্জারকে নিজের ইন্ট্রোডাকশন দেয়। জিঞ্জার তখন বলে তার মানে আপনি মিস্টার কিউ এর অ্যাসিস্ট্যান্ট। তার এবার মনে পড়ে ওই দিন তো এদের দুজনকেই সে দেখেছিল। সে এবার একে একে হাসতে হাসতে ভাবে কতটা এক্সাইটিং, এরা দুজন একসঙ্গে কাজও করে আবার এরা দুজনই কাপল। অ্যাসিস্ট্যান্ট এবার জিজ্ঞেস করে কিছু বললে? জিঞ্জার তখন বলে না না, আমি শুধু এটাই খেয়াল করলাম মিস্টার কিউ অনেক অ্যাংরি। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে তাকে সাইড করে নিয়ে এসে বলে উনি জেনারেলি অ্যাংরি থাকে না, ওনার একজনের কথা মনে পড়লেই উনি অ্যাংরি হয়ে যায়, সেটা হলো ওনার ওয়াইফ। জিঞ্জার এটা শুনে বলে তার একটু ওয়াইফও আছে? অ্যাসিস্ট্যান্ট তখন মাথা নাড়ায়। তারা এবার যখন ভেতরের দিকে যাচ্ছিল তখন এদের মধ্যে কিছু ফানি কথা হয়। জিঞ্জার তো এগুলো শুনে খুবই এনজয় করে, আর সে তো ভাবছিল কিউ আর অ্যাসিস্ট্যান্টের অন্য কোনো রিলেশন আছে। নেক্সট সিনে জিঞ্জার যখন যাচ্ছিল তখন ভাবতে থাকে আমার স্যালারি তো অনেক ভালো, আমি অনেক হ্যাপি আছি। এবার কেউ চোর চোর বলে ডাকছিল। জিঞ্জার তখন নিজের স্টাইলে চোরটিকে ফেলে দেয়, তারপর পার্সটিকে তুলে গ্র্যান্ডমাকে দেয়। গ্র্যান্ডমা এবার পার্স থেকে একটা নেকলেস বের করে বলে এটা আমার গ্র্যান্ড ডটার ইন লয়ের জন্য। সে এবার যখন জিঞ্জারের দিকে তাকায় তখন তো পুরো অবাক। জিঞ্জার এবার বাই বলে চলে যাচ্ছিল। গ্র্যান্ডমা তখন তাকে আটকে ভাবতে থাকে এ যদি জানতে পারে আমি এর হাজবেন্ডের গ্র্যান্ডমা, তাহলে এ অবশ্যই আমাদের বাসাতে যাবে না, আমাকে আবার কোনো ট্রিক ফলো করতে হবে। এটা বলে উনি এমন প্রিটেন্ড করছিল যেন তার পায়ে অনেক ব্যথা। জিঞ্জার এটা দেখে তাকে বাসাতে পৌঁছে দিতে যায়। বাসায় আসার পর গ্র্যান্ডমা তো তাকে দেখে স্মাইল করছিল। জিঞ্জারের এটা একটু অদ্ভুত লাগে। সে এবার বলে গ্র্যান্ডমা আপনি শিওর আপনাকে হসপিটালে যেতে হবে না? গ্র্যান্ডমা তখন বলে না, স্টাডি রুমে পেন কিলার স্প্রে আছে, তুমি বরং ওইটা আমাকে নিয়ে এসে দাও। জিঞ্জার তখন ওইটা নিয়ে আসতে ভেতরে যায়। গ্র্যান্ডমা এবার কিউকে ফোন করে বলে কিউ আমি না পায়ে অনেক ব্যথা পেয়েছি। কিউ এটা শুনে বলে আমি এক্ষুনি বাসায় আসছি। এদিকে ভেতরে জিঞ্জার সকল জায়গায় পেন কিলার খুঁজে বেড়াচ্ছিল, তবে সে তো এটা পাই না। তাই সে চেয়ারে বসে একটু ভাব নিতে থাকে। এবার তার চোখ একটা ফটো ফ্রেমের দিকে যায়। সে এবার যখন ফটো ফ্রেম থেকে মেয়েটাকে দেখবে তখনই কিউ এখানে চলে আসে। জিঞ্জার তাকে দেখেই বলে এটা আপনার বাসা? আই এম সরি সরি সরি, আমি না এই ফটোটা দেখিনি। কিউ তখন বলে ইটস ওকে। জিঞ্জার তখন জিজ্ঞেস করে মেয়েটাকে। কিউ তখন বলে এটা একটা মানি মাইন্ডেড ন্যাস্টি গার্ল, যে কিনা দুর্ভাগ্যবশত মিসেস কিউ। তুমি কি বাই চান্স জেলাস হচ্ছ? তুমি প্রথমে আমার কোম্পানিতে ইন্টার করেছো, এবার বাসাতে। জিঞ্জার তখন বলে আমি জানি আপনি ম্যারিড আর আপনার লাইফে অন্য কেউ আছে, তাই আমি আপনার প্রতি একটু ইন্টারেস্টেড নই। কিউ তখন বলে 3 দিন পরে আমার গ্র্যান্ডমার বার্থডে, ওইখানে কিন্তু তুমি আমার সঙ্গে যাবে। জিঞ্জার তখন ওকে বলে পিকচারটা তুলে বলে তাহলে আপনার ওয়াইফের কি হবে? কিউ তখন বলে আমি তাকে ডিভোর্স দিয়ে দিব, সে তো আমাকে ইগনোর করছে, তাই আমি পাবলিক প্লেসে তার যোগ্য জবাব দেব। নেক্সট সিনে জিঞ্জারের ড্যাড আর তার ব্রাদারকে দেখানো হয়। ব্রাদার এখানে বলে ড্যাড আপনি কেন এখানে বসে আছেন, আমরা তো সরাসরি ব্রাদার কিউ এর কাছে গেলেই পারি। ড্যাড তখন বলে কথাটা তুমি ভুল বলনি, আজকে তো ওই ওল্ড লেডির বার্থডে, ওইখানে গেলে হয়তো কোনো কাজ হবে। গ্র্যান্ডমায়ের বার্থডে দিন কিউ জিঞ্জারকে নিয়ে চলে আসে। গ্র্যান্ডমা তো তাদের দুজনকে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। উনি এবার তাদেরকে তার কাছে এসে বসতে বলে। জিঞ্জার তখন কিউ এর সঙ্গে সঙ্গে যেতে থাকে। কিউ এটা দেখে তার হাতটা ছাড়িয়ে নেয়। তারপর দুইজন দুই সাইড দিয়ে গ্র্যান্ডমায়ের কাছে যায়। গ্র্যান্ডমা এবার বলে এই বার্থডেতে আমি বেস্ট গিফট পেয়েছি। গেস্টরা এবার বলা বলি করেছিল এটা কি ওই মেয়ে যে কিনা ম্যারেজ সার্টিফিকেট নেওয়ার পরে অ্যাব্রোডে চলে গিয়েছিল? জিঞ্জার তো এটা শুনে একটু ভাবনায় পড়ে যায়। কিউ তখন বলে তুমি কি এত ভাবছো? জিঞ্জার তখন বলে কিছু না। সে এবার ওয়াশরুমে যাবে বলে এখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা তখন বলে তুমি আবারও তাকে রাগিয়ে দিলে? কিউ তখন বলে আমি তো এমন কোনো কিছুই করিনি। গ্র্যান্ডমা তখন বলে তাহলে তাকে এখন এখানে নিয়ে আসো। এদিকে জিঞ্জার কিন্তু ওই ফটোটা দেখতে গিয়েছিল।
কারণ তার একটু একটু ডাউট হতে শুরু করেছে। কিউ যখন উপরের দিকে যাচ্ছিল তখন জিঞ্জারের ড্যাড এখানে চলে আসে। কিউ তখন তাদের একটু পাত্তা না দিয়ে চলে যেতে লাগে। ড্যাড তখন চিল্লে কিছু মানুষকে ভেতরে ডাকে। এদিকে জিঞ্জার তো পিকচারের উপর থেকে স্টিকারটা তুলে ফেলে, তবে সে তখন দেখে পিকচারটাই তো কাট করা। জিঞ্জার এবার ভাবতে থাকে মিস্টার কিউ তো নিজের ওয়াইফকে অনেক হেট করে, এর জন্যই তার পিকচারের এই অবস্থা করেছে। এদিকে কিউ ড্যাডকে বলে আপনারা কি এখানে আবারও সিন ক্রিয়েট করতে এসেছেন? আমি কিন্তু এগুলো একদমই সহ্য করব না। ড্যাড তখন বলে আমার মেয়ে মিসিং হয়ে গেছে। এটা বলেই উনি ওইখানে বসে কান্না করতে শুরু করে। গেস্টরা এটা দেখে জিঞ্জারকে নিয়ে সমালোচনা করতে শুরু করে। কিউ এবার ড্যাডকে বলে আমি লাস্ট বারের মতো বলছি, আজকে আমার গ্র্যান্ডমায়ের বার্থডে পার্টি, তাই কোনো প্রকার সিক্রেট না করে এখান থেকে চলে গেলে আপনাদের জন্য ভালো। ব্রাদার এবার কিছু বলতে গেলে কিউ তাকে ভয় দেখায়। ড্যাড এটা দেখে চলে যেতে লাগে। কিউ তখন বলে আপনারা আপনাদের লিটিল কালকে বলে দিবেন সবকিছু অ্যানাপ থেকেও অ্যানাপ হয়ে গেছে। ড্যাড এটা শুনে আরো তাড়াতাড়ি ওইখান থেকে চলে যায়। কিউ এবার জিঞ্জারকে খুঁজতে উপরে আসে। এখানে দুজন একে অপরের সঙ্গে ধাক্কা খায়, ফলে দুজনে অনেক ক্লোজ হয়ে যায়। কিউ এবার আস্তে আস্তে তার আরো ক্লোজ হবার ট্রাই করলে জিঞ্জার বলে আপনার কি মনে নেই আপনি কিন্তু ম্যারিড? এটা বলে সে একা একাই ভাবতে থাকে আমারও তো হাজবেন্ড আছে, যার সঙ্গে আমার কোনোদিনও মিটও হয়নি। কিউ এবার জিঞ্জারকে একটা সাইড করে নেয়, কারণ ওইখানে কিছু মেয়ে আসছিল। তারা এখানে এসে তাদেরকে নিয়ে গসিপ করে ওইখান থেকে চলে যায়। কিউ এবার যখন জিঞ্জারকে নিয়ে বাইরে আসে তখন আরেকটি নতুন ক্যারেক্টারকে দেখানো হয়। মেয়েটির নাম হলো রুকি। এই সিনটা এখানে কাট হয়ে দেখানো হয় রুকি কিউ এর সঙ্গে দেখা করতে এসেছে। কিউ তাকে দেখে বলে তুমি কেন ব্যাক করলে? রুকি এবার কিছু বলতে গেলে কিউ বলে আমি কোনো কিছু শুনতে চাই না। সে এবার যখন চলে যাচ্ছিল তখন রুকি তাকে পেছন থেকে হাক করে নেয়। বাইরে থেকে জিঞ্জার এগুলো দেখে ভাবতে থাকে ভেতরে কি হচ্ছে। সে এবার কান পেতে ভেতরে কি বলছে এটা শোনার ট্রাই করে। ভেতরে রুকি বলছিল জানি তুমি আমার উপর রেগে আসো, তবে তুমি এইভাবে আমার সঙ্গে কথা বলো না প্লিজ। কিউ তখন বলে তুমি যে মানের জন্য অ্যাব্রোডে যাবে এটা তুমি চুজ করেছিলে, তাই এখন তুমি এটা বলতে পারো না। জিঞ্জার এগুলো শুনে ভাবতে থাকে কিউ তো বলেছিল তার ওয়াইফ মানের জন্য অ্যাব্রোডে চলে গিয়েছে, তার মানে এটাই নিশ্চয়ই মিসেস কিউ। আমার হয়তো এখন এখান থেকে যাওয়া উচিত। এটা বলে সে ওইখান থেকে চলে যায়। ভেতরে রুকি বলছিল জানি আমি ভুল করেছি, তুমি কি আমাকে আরেকটি চান্স দিতে পারবে না? কিউ তখন বলে আমি এখন ম্যারেড। রুকি তখন বলে আমি জানি তুমি তাকে একদমই ভালোবাসো না, তুমি এটা তোমার গ্র্যান্ডমায়ের জন্য করেছো। তুমি যতদিন না তাকে ডিভোর্স দিচ্ছ ততদিন আমি তোমার জন্য ওয়েট করব। কিউ তখন বলে অনেক লেট হয়ে গেছে, আমি অলরেডি অন্য কাউকে লাইক করি। এটা বলে সে চলে যেতে লাগলে রুকি বলে আমি কি তোমার সঙ্গে কাজ করতে পারি? কিউ এটার কোন অ্যান্সারই দেয় না। রুকি এবার ভাবতে থাকে দেখি আমার হাত থেকে তোমাকে কে বাঁচায়, তোমাকে আবারও আমার কাছেই ফেরত আসতে হবে। নেক্সট সিনে জিঞ্জারকে তার ফ্রেন্ডের সঙ্গে দেখানো হয়। জিঞ্জার এখানে বলছিল জানো আমি তো এক মুহূর্তের জন্য ভেবেই নিয়েছিলাম আমি হয়তো মিসেস কিউ, তবে আজকে আমি শিওর হলাম মিসেস কিউ অন্য কেউ। ফ্রেন্ড তখন বলে তুমি কি পাগল? তুমি তো তোমার ম্যারেজ সার্টিফিকেটটা দেখলেই সবকিছু বুঝতে পারবে। জিঞ্জার তখন বলে ওইটা আমার কাছে থাকলে তো আমি তো সিভিল ব্যুরো থেকে বের হয়ে ওইটা ফেলে দিয়েছিলাম। ফ্রেন্ড এবার বলে তুমি তো বললে মিস্টার কিউ সবসময় তোমার সঙ্গে ফ্লার্ট করে, এখন তো ওনার ওয়াইফ ফেরত এসেছে, তাহলে এখন উনি কি করবে? জিঞ্জার তখন বলে তুমি এগুলো নিয়ে কেন কথা বলছো? ফ্রেন্ড তখন বলে মিস্টার কিউ হ্যান্ডসাম বিউটিফুল, তুমি তাকে নিয়ে কি ভাবো? জিঞ্জার তখন একটু চুপ থেকে বলে তাকে নিয়ে আমি কি ভাববো? এগুলোর পরে জিঞ্জার যখন অফিসে ফেরত আসে তখন দুইজন এসে জিজ্ঞেস করে কালকে অফিসে কে এসেছিল, ওইটাই কি মিসেস কিউ? জিঞ্জার তখন তাদেরকে ছাড়িয়ে বলে আমি জানি না, এটা মিস্টার কিউ এর প্রাইভেট ম্যাটার। কিউ এবার রুকিকে নিয়ে আসলে এরা তাদেরকে গ্রেট করে। কিউ এবার রুকিকে এদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেয়। রুকি এবার কিউকে ধরে বলে আমরা কি একসঙ্গে ডিনার করতে পারি? কিউ তখন বলে নাইটে আমার অন্য কিছু করার আছে। কিউ এবার চলে গেলে এরা রুকিকে সান্ত্বনা দিতে থাকে। রুকি তখন বলে তোমাদের হয়তো কাজে মনোযোগ দেওয়া উচিত। এরা তো এটা শুনেই ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে জিঞ্জার যখন শুয়েছিল তখন তার কিউ এর কথা বারবার মনে পড়ছিল। জিঞ্জার তখন উঠে ভাবতে থাকে আমি কেন আবারও তাকে নিয়ে স্বপ্ন দেখছি, উনি তো ম্যারিড, ওনার একটা ওয়াইফও আছে। অ্যাসিস্ট্যান্ট এবার তার কাছে এসে জিজ্ঞেস করে কি হয়েছে। জিঞ্জার তখন বলে আমি একটা হরিবল নাইটমেয়ার দেখেছি। অ্যাসিস্ট্যান্ট এবার তাকে একটা ফাইল দিয়ে বলে তুমি এটা মিস্টার কিউ এর থেকে সাইন করিয়ে আনো। জিঞ্জার এটা দেখেই বলে আমাকেই যেতে হবে, আমার না অন্য কিছু করার আছে, আপনি একটু সাইন করিয়ে আনুন। এটা বলে সে ফাইলগুলো দিয়ে পালাই। রুকি এবার কিউ এর কাছে কিছু ফাইল নিয়ে আসলে কিউ তার সঙ্গে অনেক রুডলি কথা বলে। রুকির যেতে খুবই রাগ হয়। এর মধ্যে জিঞ্জার তাদের জন্য টি নিয়ে আসে। কিউ তো তাকে দেখেই স্মাইল করতে শুরু করে। জিঞ্জার এবার যখন টিটা রুকিকে দেয় তখন রুকি টিটা ফেলে দেয়, ফলে জিঞ্জারের হাতটা পুড়ে যায়।
কিউ তো এটা দেখে তাকে নিয়ে প্যানিক করতে শুরু করে। সে এবার তাকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে চলে আসে। হসপিটালে কিউকে ফোন করে বলা হয় তার ওয়াইফের এখনো খোঁজ পাওয়া যায়নি। জিঞ্জার এবার বাইরে এসে বলে আপনি কাকে নিয়ে কথা বলছেন। কিউ তখন বলে ওই নেস্টে ওমেনের কথা বলোই না, তোমার হ্যান্ডের এখন কি অবস্থা। জিঞ্জার তখন বলে এটা তো সিরিয়াস না, ডক্টর বলল 2 দিন মেডিসিন খেলেই আমি ঠিক হয়ে যাব। কিউ এবার বলে তোমার হাতে তো ব্যান্ডেজ করা, তুমি এই খাবার কিভাবে খাবে, তোমার হাজবেন্ড কি এতে তোমাকে হেল্প করবে। জিঞ্জার তখন বলে আমি কেন তার হেল্প নেব, আমার কি আরেকটি হাত নেই, আমি এই হাত দিয়েও অনেক কিছু করতে পারবো। কিউ এবার তার হাতটা ধরে নিলে জিঞ্জার বলতে থাকে পেইন হচ্ছে। এটা বলে হাতটা ছাড়িয়ে নিয়ে তার সঙ্গে মজা করতে শুরু করে। এরা যখন মজা করছিল তখন একটি লোক তার মেয়ের উপর টর্চার করছিল। জিঞ্জার এগুলো দেখার পর তার নিজের কথা মনে পড়ে যায়, কারণ তার ড্যাড এইভাবেই তার উপর টর্চার করে তার ম্যারেজ করিয়ে দিয়েছিল। জিঞ্জার তো এটা দেখে ওই মেয়েটিকে হেল্প করতে যায়। মেয়েটির ড্যাড তখন তার সঙ্গে বেয়াদবি করছিল। কিউ তখন তাকে প্রোটেক্ট করতে এখানে চলে আসে। ড্যাড এটা দেখে বলে তোমরা কে বলো তো, তোমরা কেন আমাদের ম্যাটারে ইনভলভ হচ্ছ। মেয়েটি এবার তার ড্যাডকে এগুলো করতে নিষেধ করলে ড্যাড তাকে হিট করতে যায়। জিঞ্জার তখন মেয়েটিকে ঘিরে নেয় আর কিউ ড্যাডের হাত ধরে নেয়, তারপর তাকে ওয়ার্নিং দিয়ে এখান থেকে যেতে বলে। ড্যাড এবার চলে যেতে লাগলে কিউ বলে কার্ডটা তো দিয়ে যান। ড্যাড তখন বাধ্য হয়ে মেয়েটির কার্ডটা দিয়ে চলে যায়। মেয়েটি এবার বসে বসে কাঁদতে শুরু করে। কিউ তখন একটা ভিজিটিং কার্ড বের করে বলে তুমি এখানে যেতে পারো, এখানে গেলেই তুমি জব পেয়ে যাবে। মেয়েটি এটা শুনে খুশি হয়ে যায়। জিঞ্জার এবার বলতে থাকে আমি ভাবছিলাম তুমি শুধু হ্যান্ডসাম, তবে এখন দেখি তুমি অনেক কাইন্ড হার্টেড। কিউ তখন বলে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য থ্যাঙ্কস। জিঞ্জার এবার বলে জানো আমি মেয়েটার অবস্থা বুঝতে পারছি, কারণ আমার লাইফেও সেম এই একই সিচুয়েশন এসেছিল। সে এবার আরো কিছু বলতো কি এর আগে ডক্টর এসে বলে আপনার মেডিসিনটা আপনি ভুলে এসেছেন। জিঞ্জার এবার মেডিসিনটা নিয়ে আবারও কিউ এর সঙ্গে মজা করতে শুরু করে। দুজন কিন্তু এক অপরের সঙ্গে থাকতে পেরে অনেক হ্যাপি ছিল। নেক্সট সিনে জিঞ্জার যখন অফিসে ছিল তখন অ্যাসিস্ট্যান্ট এসে তার থেকে ফাইল নিয়ে বলে তোমার হাতে তো ব্যথা তাই না। জিঞ্জার তখন থ্যাঙ্কস বলে। অ্যাসিস্ট্যান্ট তখন আস্তে আস্তে বলে আমাকে নয় মিস্টার কিউকে থ্যাঙ্কস বলো, কারণ এটা করতে তো মিস্টার কিউই আমাকে বলেছে। অ্যাসিস্ট্যান্টের কাছে এবার একটা ফোন আসে যেখানে তার মেয়ে তার জন্য গিফট নিয়ে আসতে বলছিল। জিঞ্জার এটা শুনে ভাবতে থাকে অ্যাসিস্ট্যান্টও তাহলে ম্যারিড, আমি হয়তো মিস্টার কিউ আর অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ভুল বুঝে ফেলেছি। রুকি এবার তার কাছে এসে বলে তুমি ঠিক আছো, এটা না আমারই ফল্ট। জিঞ্জার তখন বলে কোনো ব্যাপার না। রুকি তখন বলে তুমি তো কিউ এর অ্যাসিস্ট্যান্ট, তুমি নিশ্চয়ই জানো কিউ ম্যারিড। জিঞ্জার তখন বলে হ্যাঁ। রুকি তখন বলে তোমার মনে হয় না তোমাদের একটু ডিস্টেন্স মেনটেন করা উচিত, না হলে কোম্পানির সবাই তো তোমাদের নিয়ে গসিপ করবে। জিঞ্জার এটা শুনে ভাবতে থাকে মিসেস কিউ হয়তো আমাদের রিলেশনটাকে নিয়ে ভুল বুঝছে, আমার সত্যি মিস্টার কিউ এর থেকে ডিস্টেন্স মেনটেন করা উচিত। নেক্সট সিনে জিঞ্জার নিজের কাজের জায়গায় এসে কাঁদতে থাকে, কারণ আজকে হাই হিল পরে সে একটা মিটিং এ যাওয়াতে তার পায়ে অনেক ব্যথা করছে। সে এখানে হিলগুলো তুলে আবারও ফেলে দেয়, তারপর একটু ওয়ার্ক করতে না করতেই ওইখানেই ঘুমিয়ে পড়ে। কিউ এবার যখন তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে ওই দিক দিয়ে যাচ্ছিল তখন জিঞ্জারকে এইভাবে শুয়ে থাকতে দেখে। সে এবার নিজের ফোনটা বের করে তার এই অবস্থায় একটা পিকচার ক্লিক করে নেয়। তারপর নিজের ব্লেজারটা যখন তার গায়ের উপর দিয়ে যাচ্ছিল তখন দেখে তার পা দুটো লাল হয়ে আছে। এটা দেখেই সে বুঝতে পারে এটা তো হাই হিল পরার জন্য হয়েছে। সে এবার অ্যাসিস্ট্যান্টকে এখান থেকে যেতে বলে। তারপর জিঞ্জারের জন্য একটা শু বাই করে নিয়ে এসে ওইখানে রেখে চলে যায়। জিঞ্জার যখন ঘুম থেকে ওঠে তখন সে নিজের গায়ের উপর ব্লেজারটা পায়, আর তার পাশেই তো ওই শুগুলো ছিল। সে এবার যখন শুগুলো দেখছিল তখন তার রুকির কথা মনে পড়ে, এর জন্য সে শু আর ব্লেজারটা কিউ এর অফিসে রেখে আসে, কারণ সে এখন তার থেকে ডিস্টেন্স মেনটেন করতে চাচ্ছিল। নেক্সট ডে রুকি যখন কিউ এর কেবিনে আসে তখন সে জিঞ্জারের ওই পিকটা দেখতে পায়। এটা দেখেই তো সে বুঝতে পারে কিউ আর কাউকে নয় বরং জিঞ্জারকেই লাইক করে। কিউ এবার এখানে এসে বলে তুমি কি করছো। রুকি তখন বলে চলো না আজকে আমরা একসঙ্গে লাঞ্চ করি। কিউ তখন বলে আমার আর তোমার এমন কোনো রিলেশন নেই, তাই ভালো হবে তুমি আমার থেকে দূরে থাকো। রুকি তখন বলে আমি তো শুধু খাবার খাওয়ার কথাই বলছিলাম। এটা বলেই সে স্যাড হয়ে ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে একটা এমপ্লয়ি এসে বলে ম্যাডাম স্যারকে কেবিনে আছে, আমি একটা ফাইল দিতে চাই। রুকি তখন বলে সে তো বিজি আছে। মেয়েটা এটা শুনে যখন চলে যাচ্ছিল তখন ফাইলটা পড়ে বুঝতে পারে জিঞ্জার তো ম্যারিড। এটা আবার রুকি শুনে ফেলে। সে তাই তাড়াতাড়ি ফাইলটা মেয়েটার থেকে নিয়ে কিউ এর কাছে যায় যাতে কিউ এটা জানতে পারে, তবে কিউ তো ফাইলটা না দেখে নিচে রেখে দেয়। নেক্সট ডে জিঞ্জার যখন অফিসে আসে তখন দেখে সবার মন খারাপ। সে এবার যখন এ ব্যাপারে জিজ্ঞেস করে তখন মেয়েটি বলে তুমি কি ম্যারিড। জিঞ্জার তখন বলে হ্যাঁ তো কি হয়েছে। মেয়েটি তখন বলে তেমন কিছু না,
তবে জিঞ্জার তাদের ফেস দেখেই বুঝতে পারে কিছু একটা হয়েছে। সে এবার এ ব্যাপারে আবারও জিজ্ঞেস করলে ছেলেটি বলে সব জায়গায় গসিপ হচ্ছে, তোমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তুমি নাকি মিস্টার কিউকে সিডিউস করো। রুকি তখন এখানে এসে বলে কি হচ্ছে, সবাই নিজের নিজের ওয়ার্ক করো। সে এবার জিঞ্জারের কাছে গিয়ে বলে তুমি মন খারাপ করো না, এ ধরনের গসিপ তো হতেই পারে। জিঞ্জার তখন বলে আমি কিছু মনে করিনি, কারণ আমি তেমন কোনো কিছু করিনি। রুকি তখন বলে আমি তোমাকে বিলিভ করি, তবে এটা যেহেতু অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে তাই তোমার রিজাইন করে দেওয়া উচিত। অ্যাকচুয়ালি রুকি তো এই সকল কিছুই প্ল্যান করেছে। ভেতরে কিউ যখন এগুলো জানতে পারে তখন সে রেগে নিজের ফোনটাই ভেঙে ফেলে। জিঞ্জার এবার ভেতরে আসলে অ্যাসিস্ট্যান্ট ওইখান থেকে চলে যায়। জিঞ্জার এবার নিজের রেজিগনেশন লেটার জমা দেয়। কিউ তখন বলে তুমি এটা কেন করছো, আর তুমি এসব গসিপে বা কেন কান দিচ্ছ, তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। জিঞ্জার তখন বলে আমি আর এটা কন্টিনিউ করতে চাই না। কিউ তখন বলে তুমি কি মিসেস কিউ এর ব্যাপারে ভাবছো? আমি শুধু তার সাথে ম্যারেজ সার্টিফিকেটই নিয়েছি, এছাড়া তার সঙ্গে আমার কোনো ধরনের রিলেশন নেই। তুমি সবকিছু কেন বুঝতে চাচ্ছ না? এইসব রিউমার শুনে তুমি প্লিজ আপসেট হও না, আর এতে তো তোমার কোনো ফল্টও নেই। যতটুকু যা ফল্ট করেছি সেটা আমি। এটা বলে সে আস্তে আস্তে তার ক্লোজ হচ্ছিল। জিঞ্জারের তখন আগের কথা মনে পড়ে। সে এবার তাকে ধাক্কা দিয়ে বলে তুমি এটা কি করছো? কিউ তখন বলে কেন? জিঞ্জার তখন বলে আমি তো আগেই বলেছি আমি ম্যারিড। কিউ তখন বলে তোমার ম্যারেজের কত বছর হলো? জিঞ্জার তখন বলে 3 ইয়ার। কিউ তখন বলে তোমার হাজবেন্ডের নেম কি? জিঞ্জার তখন কিছুই বলতে পারে না। কিউ তখন বলে তোমার 3 বছর হলো বিয়ে হয়েছে, আর তুমি এখন পর্যন্ত তোমার হাজবেন্ডের নামই জানো না। এটা থেকেই বোঝা যাচ্ছে তোমাদের রিলেশন ঠিক কেমন। এটা বলতে বলতেই আবারও তার ক্লোজ হচ্ছিল। জিঞ্জার তখন আবারও তাকে সরিয়ে দেয়। কিউ তখন বলে আমি তোমার রেজিগনেশন লেটার একদমই অ্যাকসেপ্ট করব না, আমি আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিব, আর তুমিও খুব তাড়াতাড়ি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিবে। জিঞ্জার তখন বলে কেন? কিউ তখন তার ক্লোজ হয়ে বলে কারণ আমরা দুজন একে অপরকে লাইক করি তাই। এটা শুনে তো কিউ একেবারে চুপ হয়ে যায়। সে এবার তার ফ্রেন্ডের কাছে এসে এই সকল কিছু বলে কিছু অ্যাডভাইস চাই। ফ্রেন্ড তখন বলে সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, সে কি সত্যি তোমাকে পার্সোনালি কনফেস করেছে? জিঞ্জার তখন তার মুখ ধরে বলে তুমি এত জোরে কেন বলছো? ফ্রেন্ড এবার বলে তুমি না ব্লাশিং করছো, তার মানে তুমিও তাকে লাইক করো। তুমি তো তোমার হাজবেন্ডের সঙ্গে কোনোদিনও মিটি করনি, তোমার তার প্রতি কোনো ফিলিংসও নেই, তাই তোমার হয়তো এবার তার থেকে ডিভোর্স নিয়ে নেওয়া উচিত। তুমি তো এখানে নতুন ভাবে নতুন কিছু স্টার্ট করতে পারো। জিঞ্জার তখন বলে তুমি বলছো আমি এটা করব? ফ্রেন্ড তখন বলে হ্যাঁ, আর তুমি যদি এটা তাকে বলতে ভয় পাও তাহলে তার নাম্বারটা আমাকে দাও, আমি এটা তাকে জানিয়ে দিচ্ছি। ফ্রেন্ড এবার কিউকে এসএমএস করে জানিয়ে দেয় সে ডিভোর্স দিতে রাজি আছে। এদিকে কিউ তো ওই পিকচারটা দেখে অনেক হ্যাপি হচ্ছিল। এর মধ্যে তার কাছে ডিভোর্সের এসএমএস আসে, যেটা দেখে সে আরো খুশি হয়ে যায়। তারা এবার কালকে সিভিল বিউরোতে দেখা করার সিদ্ধান্ত নেয়। অ্যাসিস্ট্যান্ট এবার ভেতরে এসে বলে বস, আপনাকে আজকে দেখতে এতটা হ্যাপি কেন লাগছে? কিউ তখন বলে কারণ একটা গুড নিউজ আছে, ফাইনালি আমি আমার ওই নেক্সট ওয়াইফের থেকে ডিভোর্স পাবো। অ্যাসিস্ট্যান্টও এটা শুনে খুশি হয়। নেক্সট ডে কিউ খুব সকাল সকাল বের হচ্ছিল। গ্র্যান্ডমা তখন জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, আর তুমি জিঞ্জারকে আর বাসাতে কেন নিয়ে আসো না? কিউ তখন জিজ্ঞেস করে গ্র্যান্ডমা আপনি কি জিঞ্জারকে লাইক করেন? গ্র্যান্ডমা তখন বলে অফকোর্স। কিউ তখন বলে ওকে আপনি চিন্তা করবেন না, এবার থেকে সে এ বাসাতেই থাকবে। এটা বলে সে হ্যাপিলি ওইখান থেকে চলে যায়। গ্র্যান্ডমা তো এগুলোর কিছুই বুঝতে পারে না। দুজন এবার সিভিল বিউরো অফিসের সামনে চলে আসে। তাদের এবার যখন দেখা হয় তখন বলে তুমি এখানে কেন এসেছো? দুজনই তখন একসঙ্গে বলে ডিভোর্সের জন্য। জিঞ্জার তখন বলে তাহলে রুকি কেন আসেনি? দুজন এবার কথা বলে জানতে পারে তারাই তো আসলে হাজবেন্ড ওয়াইফ। কিউতে এতে খুশি হয়ে ওইখানেই তাকে কিস করতে যাচ্ছিল। জিঞ্জার তখন তাকে সরিয়ে দিয়ে বলে তুমি এটা কি করছো? কিউ তখন তাকে নিজের কাছে নিয়ে বলে আমি তোমার ওয়াইফকেই কিস করছি। এটা বলেই তাকে ওইখানেই কিস করে। জিঞ্জার তো তাকে সরিয়ে দিচ্ছিল, তবে কিউ সরার নামই করছিল না। কিউ এবার বলে আমি এবার বুঝতে পেরেছি গ্র্যান্ডমা কেন তোমাকে চুজ করেছে। ওই দিন বার্থডে পার্টিতে তোমার ফাদার তো এসেছিল। জিঞ্জার তখন বলে ড্যাড। কিউ তখন বলে হ্যাঁ তুমি তো তখন ওয়াশরুমে গিয়েছিলে। জিঞ্জার তখন বলে আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম না, আমি তোমার স্টাডি রুমে তোমার ওয়াইফের পিকচারটা চেক করতে গিয়েছিলাম। কিউ তো এটা শুনে অবাক হয়ে যায়। জিঞ্জার এবার বলে তুমি সেই ব্যক্তি যে কিনা আমার ফটোকে নষ্ট করেছো। কিউ এর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি সে আসলে অনেক ড্রিঙ্ক করে এসেছিল, আর ড্রিঙ্কার অবস্থাতেই সে ওই পিকচারটাকে নষ্ট করে ফেলেছে। আর গ্র্যান্ডমা যাতে ওইটা দেখতে না পায় এর জন্য সে স্টিকারটা লাগিয়ে দিয়েছিল। প্রেজেন্টে জিঞ্জার এগুলো নিয়ে রাগ করলে কিউ তাকে হাক করে বলে জানি এই সকল কিছুই আমার ফল্ট,
আমার ওয়াইফ, তুমি কি আমাকে ক্ষমা করবে না? জিঞ্জার এটা শুনে তাকে ক্ষমা করে দেয়। দুজন এবার হ্যাপিলি বাসায় চলে আসে। গ্র্যান্ডমা যখন দুজনকে একসঙ্গে দেখে তখন তো অনেক খুশি হয়। গ্র্যান্ডমা এবার জিঞ্জারকে বলে, আমি আর তোমার গ্র্যান্ডমা ছোটবেলাতেই তোমাদের বিয়ে ঠিক করে দিয়েছিলাম, তবে মাঝে তোমাদের সঙ্গে আমাদের কোনো কন্ট্যাক্টই ছিল না। কিন্তু দেখো, তোমাদের ডেস্টিনি ঠিক একই ছিল, এজন্যই কোনো না কোনো ভাবে তোমাদের দুজনের আবারও ম্যারেজ হয়ে গেল। জিঞ্জার এটা শুনে গ্র্যান্ডমাকে হাক করে নেয়। কিউ তো এগুলো দেখে অনেক হ্যাপি হচ্ছিল। নেক্সট ডে জিঞ্জার যখন অফিসে যায় তখন তার ব্রাদার তার সঙ্গে দেখা করতে আসে। ব্রাদার এখানে বলে, তুমি আর কতদিন লুকিয়ে থাকবে, আমি ফাইনালি তোমাকে খুঁজে বের করে ফেললাম। সে এবার তার কাছে মানি চাইতে থাকে। জিঞ্জার এটা শুনে তাকে স্ল্যাপ মেরে বলে, তোমরা অলরেডি অনেক মানি নিয়েছো, এটা কি এনাফ ছিল না? সে আবার আরেকটি স্ল্যাপ মেরে বলে, তোমরাই আমার লাইফটাকে নষ্ট করেছো। ব্রাদার তবুও তার সঙ্গে আর্গুমেন্ট করতে থাকলে জিঞ্জার আবার তাকে স্ল্যাপ মারতে যায়। তবে কিউ তখন এসে তার হাতটা ধরে নেয়। তারপর নিজেই ব্রাদারকে অনেকগুলো মেরে লাস্ট ওয়ার্নিং দেয়। জিঞ্জার এবার বলে, আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে তাই না? কিউ তখন তাকে হাক করে বলে, একদমই না। জিঞ্জার তখন নিজেকে ছাড়িয়ে বলে, এটা অফিস, আমাকে ওয়ার্ক করতে যেতে হবে। কিউ তখন আবারও তাকে কাছে টেনে বলে, তুমি কি ভুলে গেছো আমরা দুজন কাপল, তাই আমরা কোনো কিছু ভুল করছি না। আমি এই বিজনেস ট্রিপের জন্য 3 দিন বাইরে যাচ্ছি, তুমি কি আমাকে মিস করবে না? জিঞ্জার তখন নিজেকে ছাড়িয়ে বলে, কে তোমাকে মিস করবে? এটা বলে সে চলে যায়। কিউ তখন স্মাইল করতে থাকে। নেক্সট সিনে দেখানো হয় জিঞ্জার যখন অফিসে আসে তখন রুকি বলে, আমি তোমাকে বিলিভ করেছিলাম, তবে আমার কাছে এখন প্রুফ আছে। তুমি কিউকে এইভাবে সিডিউস করলে। রকি যখন তার সঙ্গে আর্গুমেন্ট করছিল তখন ম্যানেজারও এখানে চলে আসে। সেও এবার জিঞ্জারকে অনেক অপমান করতে থাকে। অ্যাকচুয়ালি সে রকিকে হ্যাপি করার ট্রাই করছিল যাতে সে আবারও প্রমোশন পায়। অফিসের কলিগরা এবার এখানে এসে বলে, আমাদের 3 দিনের ছুটি, আমরা এই 3 দিন অনেক এনজয় করতে পারবো। মিস রুকি, আপনি কি মিস্টার কিউ এর বাসাটা আমাদের ঘুরে দেখাতে পারবেন? ওই ভিলাটা নাকি অনেক সুন্দর। রুকি তো এটা শুনে কি বলবে বুঝতে পারছিল না, তবে এটা তো তার মান সম্মানের ব্যাপার, তাই সে তাদেরকে ওইখানে নিয়ে যেতে রাজি হয়ে যায়। নেক্সট ডে সবাই কিউ এর বাসাতে চলে আসে। রুকি এখানে ভাবতে থাকে, ভালো হয়েছে ডোরটা ওপেন আছে, না হলে আমি যে কি করতাম। হেল্পার এবার এখানে এসে ম্যাডাম বলে গ্রেট করে। রুকি তো ভাবছিল হেল্পার হয়তো তাকেই গ্রেট করেছে, তবে হেল্পার তো জিঞ্জারকে গ্রেট করেছে। জিঞ্জার এবার ইশারায় বলে, যেমন চলছে তেমন চলতে দাও। হেল্পার তাই ওইখান থেকে চলে যায়। কলিগরা তো এবার বাসাটা দেখে অনেক হ্যাপি হচ্ছিল। ম্যানেজার এবার জিঞ্জারকে বলে, তুমি কিচেনে গিয়ে আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো। জিঞ্জার তখন বলে, আমি কেন এটা করবো, আমি কি সার্ভেন্ট? ম্যানেজার তখন আবারও তাকে এটা করতে বলে। জিঞ্জার তখন আর কোনো আর্গুমেন্ট না করে কিচেনে চলে যায়। রুকি তখন ভাবতে থাকে, এ এমন বিহেভিয়ার করছে যেন এ এখানকার সকল কিছুই জানে। জিঞ্জার এবার একটুর মধ্যেই সবার জন্য খাবার নিয়ে আসে, তবে সেটা ম্যানেজারকে খেতে দেয় না। রুকি তখন বলে, আমি কুকিং করতে অনেক লাইক করি, আমি তো মাঝে মাঝে কিউ এর জন্য খাবার তৈরি করি। জিঞ্জার এটা শুনে অবাক হয়ে হাসতে থাকে, আর সবাই রুকির অনেক প্রশংসা করতে থাকে। ম্যানেজার এবার ভাবতে থাকে, আমি যদি প্রমোশন পেতে চাই তাহলে আমাকে মিসেস কিউকে হ্যাপি রাখতে হবে। সে এবার ইনডাইরেক্টলি জিঞ্জারকে কথা শোনাতে থাকে। জিঞ্জার তখন বলে, আপনি কি এগুলো আমাকে বলছেন? ম্যানেজার তখন বলে, আমি কারো নাম করিনি, এগুলো হয়তো তুমি করো, এর জন্যই তোমার গায়ে লাগছে। কলিগ এবার এই সিচুয়েশনটাকে সামলানোর জন্য বলে, এই ভিলাটা তো অনেক বড়, আমাদের এটা ঘুরে দেখা উচিত। রুকি এবার বলে, ম্যানেজার আপনি কেন এমনটা বলছেন, আমরা তো সবাই এখানে এনজয় করতে এসেছি, এর মধ্যেই আপনি কেন এত আনহ্যাপি কথা বলছেন? ম্যানেজার তখন বলে, ম্যাডাম আপনি অনেক ভালো, আর আপনার হার্টটাও কতটা কাইন্ড, তবে এই মেয়েটিকে দেখুন, উনি তো আপনার হাজবেন্ডকেই সিডিউস করে বেড়ায়। জিঞ্জার এবার বলে, মিস রুকি আপনি কি অ্যাব্রোডে গিয়ে অ্যাক্টিং শিখে এসেছেন? আপনার অ্যাক্টিং কিন্তু অসাধারণ। ম্যানেজার এটা শুনে বলে, সে তো তোমাকে প্রোটেক্ট করছে, আর তুমি তাকে বুলি করছো। জিঞ্জার তখন বলে, আমি যদি মিস্টার কিউকে সিডিউস করেও থাকি তাহলে কি হবে? ম্যানেজার এটা শুনেই বলে, তোমরা সবাই শুনলে, সে কিন্তু স্বীকার করলো সে মিস্টার কিউকে সিডিউস করে। উনি এবার কলিগদের বলে, তোমরা যদি একে বুলি না করো তাহলে আমি তোমাদের জব থেকে বের করে দিব। সবাই তো জবের ভয়ে না চাইতেও জিঞ্জারকে বুলি করতে শুরু করে। জিঞ্জার তখন বলে, তোমরা আমাকে এগুলো বলার রাইট রাখো, তোমরা জানো আমি মিসেস কিউ। ম্যানেজার এটা শুনে বলে, তাই, তাহলে প্রুফ দেখাও। জিঞ্জার তখন ভাবতে থাকে, আমার কাছে তো ম্যারেজ সার্টিফিকেট নেই, তাহলে আমি কিভাবে প্রুফ করব? ম্যানেজার এবার সবাইকে বলে, তোমরা দেখলে তার কাছে কোনো প্রুফ নেই, সে আসলে আমাদের সবাইকে বোকা বানানোর ট্রাই করছে। ম্যানেজার এবার তাকে বাইরে বের হয়ে যেতে বলে। জিঞ্জার তখন ওইখানেই বসে বলে, আমি কোথাও যাব না, এটা আমার বাসা। সবাই এবার তাকে বুলি করতে শুরু করলে কিউ এখানে চলে আসে। ম্যানেজার তাকে দেখে বলে, বস দেখো না এই মেয়েটার কত সাহস,
সে আপনার ওয়াইফের সামনে বলছে সে নাকি আপনাকে সিডিউস করে। জিঞ্জার তখন উঠে বলে তুমি তো বললে তুমি কালকে আসবে। কিউ তখন বলে আমি তোমাকে খুব মিস করছিলাম, এর জন্যই চলে এসেছি। সে এবার সবার উদ্দেশ্যে বলে আমি তোমাদেরকে এটা নিউ ইয়ারের সময় জানাতে চাচ্ছিলাম, তবে এখন হয়তো এটা আমার বলে দেওয়া উচিত। এর নাম হলো জিয়াং জিয়া, সে আমার ওয়াইফ। আমাদের 3 বছর হলো বিয়ে হয়েছে। সবাই তো এটা শুনে অবাক হয়ে যায়। কিউ এবার বলে তোমাদের কি প্রুফ লাগবে? এটা বলে সে সকলের সামনে জিঞ্জারকে কিস করে। সবাই তো এটা দেখে একটু ইমপ্রেসিং ফিল করে। ম্যানেজার এবার নিজের রূপ পাল্টে জিঞ্জারের হয়ে কথা বলতে থাকে। জিঞ্জার তখন বলে আপনি তো ভালোই পোল্ট্রিবাজ, একটু আগে এই মাউতেই আপনি না অন্য কথা বলছিলেন। ম্যানেজার তখন বলে না না। সে এবার রুকিকে বলে আপনার জন্য সকল কিছু হয়েছে, আপনি কেন আমাদের সকলকে মিথ্যা বলেছেন। কিউ এবার রুকিকে বলে আমি আর তোমার সঙ্গে কোনো ধরনের বিজনেস করতে চাই না, তাই আজই তুমি সকল কিছু গুছিয়ে এখান থেকে চলে যাবে। রুকি তখন বলে তুমি এমনটা করতে পারো না। কিউ তখন বলে আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি আজ এখান থেকে চলে যাবে, এটাই ফাইনাল। রুকি তখন বলে এই মেয়েটার জন্য সকল কিছু হয়েছে, এটা বলে তাকে স্ল্যাপ মারতে যায়। কিউ তখন তার হাতটা ধরে বলে আমি তোমাকে ওয়ার্ন করছি। রুকি তবুও এটা ওইটা বলতে থাকলে কিউ তাকে লাস্ট ওয়ার্নিং দেয়। কিউ তখন রেগে ওইখান থেকে চলে যায়। কিউ এবার ম্যানেজারকেও জব থেকে বের করে দেয়। ম্যানেজার তো বারবার ক্ষমা চাচ্ছিল, তবে কিউ তাকে ক্ষমা করে না। সে এখানে এদের দুজনকেও জব থেকে ফায়ার করতে চাচ্ছিল, তবে জিঞ্জার এটা করতে তাকে নিষেধ করে। এরা তখন জিঞ্জারকে ম্যাডাম বলতে থাকে। জিঞ্জার তখন বলে আমাকে ম্যাডাম কখনো বলবে না, আমি আগেও তোমাদের কলিগ ছিলাম আর এখনো থাকবো। এরা এটা শুনে খুশি হয়ে ওইখান থেকে চলে যায়। সবাই চলে গেলে জিঞ্জার তো অনেক খুশি হচ্ছিল। কিউ তখন এদিকে ঘুরে তাকে একটা রিং গিফট করে। জিঞ্জার তখন রিংটা নিয়ে বলে এটা অনেক সুন্দর। কিউ তখন বলে আমি তোমাকে কিছু বলতে চাই। জিঞ্জার তখন বলে কি? কিউ তখন বলে আমরা আবার ওয়েডিং করতে চাই। জিঞ্জার তখন বলে এটা কি প্রয়োজন, আমরা তো অলরেডি ম্যারিড। কিউ তখন বলে কিন্তু আমাদের কোনো ওয়েডিং ফটো নেই, আমাদের যখন বেবি হবে তখন তো তারা ফটো দেখতে যাবে, তখন আমরা কোন ফটো দেখাবো। জিঞ্জার এটা শুনে একটু শাই ফিল করে বলে ওকে তাহলে আমরা আবারও ম্যারেজ করব। কিউ তখন তাকে ধরে প্যাশনেটলি কিস করতে থাকে। গ্র্যান্ডমা তখন ভেতরে এসে বলে আমি কোনো কিছু দেখিনি, আমি এক্ষুনি চলে যাচ্ছি, তোমরা এটা কন্টিনিউ করতে পারো। এরা দুজন তো এতে অনেক ইমপ্রেসিং ফিল করে। এরপরে কিছুদিন পরে সিন দেখানো হয় যেখানে দুজনে ওয়েডিং ড্রেস পরে আসে। এখানে দুজনকে অনেক বিউটিফুল লাগছিল। দুজনের এবার একটা সুইট কিসের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।